তো বন্ধুরা, জিবি হোয়াটসঅ্যাপে নতুন একটা আপডেট এসেছে এবং তাতে অনেক ফিচার অ্যাড করা হয়েছে এবং অনেক কিছু পরিবর্তনও করা হয়েছে। তো চলুন দেখে আসি কিভাবে সেসব ফিচারগুলো ব্যবহার করবেন এবং জিবি হোয়াটসঅ্যাপটি আপডেট করবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাকে জিবি হোয়াটসঅ্যাপটি আপডেট করার জন্য জিবি হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। তারপরে এখানে আপডেটের একটি পেজ শো করানো হবে আপনার সামনে, যেটা ডান দিকে দেখতে পাচ্ছেন। তো আপডেটের উপরে ক্লিক করে দিবেন। যদি আপনার এরকম জিনিস শো না করে তো আপনি থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে জিবি সেটিংসে ক্লিক করে দিবেন। তারপরে এইটার উপর একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আপডেট ফ্রম ওয়েব, এটার উপর একবার ক্লিক করবেন। মানে আপনাকে জিবি হোয়াটসঅ্যাপটি একবার আপডেট করে নিতে হবে। তারপরে আপনি নতুন ফিচারগুলো বা যত কিছু পরিবর্তন হয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো এরকম একটি পেজে আসার পরে আপনি একটু উপরে তুলবেন। তোলার পরে নিচের দিকে গেলে দেখতে পাবেন যে এরকম একটি পেজ চলে আসবে। তো আপনি এইখানে দেখতে পাবেন যে ডাইরেক্ট ডাউনলোড বা মিরর লিঙ্ক। তো আপনি যেটা করবেন, সোজা মিরর লিঙ্কের উপর একবার ক্লিক করবেন। তারপরে এইখান থেকে আপনি আপডেটটা করে নেবেন। তো আমি অলরেডি এখান থেকে আপডেটটা করে নিয়েছি। তো আপনার যদি আপডেটটি না করা থাকে তো আপনি এখান থেকে আপডেটটা করে নেবেন। তারপরে এইরকম অপশানগুলো শো করবে আপনার সামনে। তারপরে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। এইখানে আগে ডার্ক মোড বা অনেক কিছু থাকতো পুরো পেজের মধ্যে, তো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তো আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিপি যে লোগোটি সেটাও এখানে চেঞ্জ করে দিয়েছে। আগে কি করতে হতো, থ্রি ডটে ক্লিক করতে হতো, তারপরে ফাইল অ্যাবাউটে গিয়ে সেগুলো চেঞ্জ করতে হতো। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন সামনে আপনার শো করিয়ে দিয়েছে। তো আপনি সোজা একবার আপনার ডিপিতে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে ডিপির ছবিটি আছে, তো ছবিটির উপর একবার ক্লিক করবেন। তো আপনি এখান থেকে ছবিটি চেঞ্জ করতে পারবেন আগের মতো করে। এখানে একটা জিনিস অ্যাড করেছে যে ক্রিয়েট এ ইউজার নেম। তো এখান থেকে আপনি চাইলে ইউজার নেমটি দিতে পারবেন আপনার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোডের যে অপশানটি দিয়েছে, তো এটা আগে অন্য জায়গা থেকে দিত, এখন আপনার সামনাসামনি দিয়ে দিয়েছে। আর একটু মজার বিষয় হলো যে এই জিবি হোয়াটসঅ্যাপটিতে আপনি অনেকটি নাম্বার অ্যাড করে অনেকটি অ্যাকাউন্ট অ্যাড করে চালাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই আইকনটি, এইটার উপর একবার ক্লিক করবেন, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি আরও অ্যাকাউন্ট চাইলে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে প্রোফাইলের উপর একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে প্রথমের মতোই অনেক কিছু পরিবর্তন করতে পারবেন আপনি এইখান থেকে। তো একটু ব্যাকে আসলাম এইখান থেকে। তারপরে এইখানে একটু মজার বিষয় যেটা, এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, তো এটার উপর যদি আমি একবার ক্লিক করে দিই তো এখানে ক্যান্সেল আর এখানে অ্যাক্টিভ লেখা আছে। তো এইখানে অ্যাক্টিভটির উপরে ক্লিক করলে আপনাকে যখনই কেউ কিছু এসএমএস করবে, আপনি অনলাইন থাকার পরও আপনাকে কেউ অনলাইনে দেখতে পাবে না। আপনি যদি কারো স্ট্যাটাস দেখেন তো সে দেখতে পাবে না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন, সিন করলেও পাবে না। তো এরকম অনেক মজার বিষয়গুলো পাবেন এখান থেকে। তো এইভাবে আপনারা আপডেট করে নিতে পারবেন। তারপরে এখানে আগে যে ডার্ক মোডটা অন করা হতো, লাইট স্ক্রিনটি অন করা হতো, সেটা এখনও পরিবর্তন করে দিয়েছে এখানে। তো এটার জন্য আপনি জিবি সেটিংসে ক্লিক করবেন একবার। তারপরে এইখানে থিমসের উপর একবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে উপরে শো লাইট নাইট মোড যে অপশানটি দেওয়া আছে, এইখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো এখানে অনেক কিছুই পরিবর্তন করেছে, অনেক কিছু অ্যাড করেছে। তো আশা করছি বুঝতে পেরে গিয়েছেন কিভাবে আপডেট করতে হয়, কিভাবে অনেক কিছু ব্যবহার করতে হয়। তো নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে সব জিনিসগুলো আপনার উপরে ছিল, নিচে করে দিয়েছে। তো এইভাবে আপনি সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারবেন এইখান থেকে। আর মজার বিষয় হলো এখানে চ্যানেল যদি আপনি ক্রিয়েট করতে চান তো চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে। দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, এইখান থেকে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তারপরে একটু ব্যাকে আসি, এখানে দেখতে পাবেন যে অটো রিপ্লে। তো এইখান থেকে যদি আপনি কাউকে বা কেউ আপনাকে যদি এসএমএস পাঠায়, তারপরে আপনি কিছু না পাঠালেও সঙ্গে সঙ্গে তার মোবাইলে একটি এসএমএস চলে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে কিছু একটি অ্যাড করতে হবে, ইওর টেক্সট হিয়ার উইল বি সেন্ড। তো এখানে আপনি যদি অনেক কিছু অ্যাড করে থাকেন তো সেটাই তার কাছে চলে যাবে। তো এইভাবে আপনি খুব অনেক কিছুই ব্যবহার করতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরে গেছেন কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অনেক কিছু অ্যাড করতে হয়। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনার কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।